হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি তোমাদের লক্ষ্মী। আজকে আমরা পাওয়ার পয়েন্টের নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে শিখব একটা টেবিল ফ্যান কীভাবে ওইটা অন অফ করব। চলো তাহলে আজকে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমরা প্রথমে কি করব, আমরা ইনসার্টে যাব, ইনসার্টে ক্লিক করে শেপে যাব, শেপে গিয়ে আমরা এখান থেকে টিয়ার ড্রপ সিম্বলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে এখানে ড্র করব। ড্র করা হয়ে গেলে আবার আমরা কি করব, এখানে ধরো আমাদের ইউরো ডট আছে, ওই ডটটাতে ক্লিক করে আমরা শেপটাকে অ্যাডজাস্ট করতে পারবো। অ্যাডজাস্ট করে আমরা কি করব, এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার জন্য আমরা কন্ট্রোল ডি প্রেস করব। কন্ট্রোল ডি প্রেস করে আমি 4টা ডুপ্লিকেট নিয়ে নিলাম শেপ। নেওয়ার পর আবার আমরা কি করব, শেপটিকে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব। প্রথমে এই শেপটাকে রয়েছে, এই শেপটাকে যেভাবে আছে এটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। তারপর এই শেপটাকে নিচ্ছি, শেপটাকে নিয়ে এখানে রুটেড যাব, রুটেড গিয়ে এখান থেকে এটাকে আমরা হরিজন্টাল করে দিলাম। সেমভাবে এটাকে ক্লিক করব, রুটেটে যাব, রুটেটে গিয়ে ওটাকে ধরো আমি যদি লেফট করি, লেফট ভার্টিক্যাল করে, ভার্টিক্যাল শেপটাকে হচ্ছে না, আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। এখানে নিয়ে আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব, সুন্দরভাবে সাজিয়ে নেব। আমাদের শেপগুলিকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমরা কি করব, সবগুলো শেপ একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এখানে গ্রুপে যাব, গ্রুপে গিয়ে আমরা এটাকে গ্রুপ করব। এটাকে আমরা গ্রুপ করা হয়ে গেছে, এবার এটাকে আমরা সাইডে রাখবো। রেখে এটার আবার আমরা শেপ ফরম্যাটে যাব। শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে, এখানে একটু প্রবলেম হচ্ছে, শেপ ফরম্যাটে যাব, এখান থেকে আমরা কালারটা চেঞ্জ করে দেব। আমরা আমাদের পছন্দ মতো এখানে কালার অ্যাড করতে পারি। একটা কালার অ্যাড করে দিলাম। এবার আমরা চাইলে এখান থেকে শেপ আউটলাইনটাকে হাঁটিয়ে দিতে পারি। তার জন্য আমরা কি করব, শেপ আউটলাইনে যাব, এখান থেকে গিয়ে নো আউটলাইন করে দেব। এবার আমরা কি করব, আমরা আবার ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে এখানে শেপে ক্লিক করব, এখান থেকে ওভেলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে এটাকে ড্র করব। ড্র করা হয়ে গেলে এখানে ধরো এই ওভেলটাকে আমরা তো আমাদের সবটাকে সার্কেল করতে পারিনি, তাই আমরা এখানে কি করব, এখানে গিয়ে সে আমরা এখানে সেন্টিমিটার হিসেবে লিখে নেব 10 সেন্টিমিটার। ধরো উপর নিচে দুটোটাকে সেম রাখবো, 10 সেন্টিমিটার দিলাম। এবার আমরা কি করব, এটা শেপটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা শেপ ফাইলে যাব, শেপ ফাইলে গিয়ে নো ফাইল করে দেব, নো ফাইল করে দিলাম। এবার আমরা কি করব, এই যে শেপের বর্ডারটা আছে এটা একটু বাড়িয়ে দেব। এখানে শেপ আউটলাইনে যাব, গিয়ে হোয়াইটে যাব, এখান থেকে আমরা আমাদের মতো করে একটু বাড়িয়ে দিচ্ছি, এটিয়ে দিলাম। তারপর কালারটাকেও আমরা চেঞ্জ করে দিই। ধরো এখানে শেপ আউটলাইনে যাব, এখান থেকে শেপ ফাইল নয়, শেপ আউটলাইন, সরি শেপ ফাইলে চলে গেছি, আউটলাইনে গিয়ে কালারটাকে চেঞ্জ করে দিলাম। এবার আমরা কি করব, এটাকে তো হয়ে গেল, এবার আমরা এটাকে চেঞ্জ হয়ে গেল একটু। এবার আমরা এটাকে মিডলে রাখবো, রেখে এবার আমরা আবার ইনসার্টে যাব, ইনসার্টে ক্লিক করে শেপে যাব, শেপে গিয়ে আমরা এখান থেকে লাইনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আমরা লাইনটাকে ড্র করব, লাইনটাকে ড্র করব। এবার লাইনটাকে এটার একটু তো দেখতে অনেকটা চিকন লাগছে, সরু লাগছে, তাই এটাকে একটু ওয়েটটাকে আমরা বাড়িয়ে দেব। এখান থেকে ওয়েটটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমরা কি করব, কালারটাকেও চেঞ্জ করে দিতে পারি, আমরা এখান থেকে কালারটাকেও চেঞ্জ করে দিলাম। এবার আমরা এই লাইনটাকে ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এবার আমরা ওইটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমরা আমাদের মতো করে অ্যাডজাস্ট করে নেব। লাইনগুলিকে সুন্দরভাবে ড্র করা হয়ে গেল। এবার আমরা কি করব, এই সবটাকে সিলেক্ট করব একসাথে, সবটাকে একসাথে সিলেক্ট করে আমরা গ্রুপ করব। গ্রুপ করা হয়ে গেলে এবার আমরা এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করা হয়ে গেলে এটাকে আমরা একদম সেমভাবে মিডলে রাখবো, যাতে আমাদের এই শেপটাকে দেখা না যায়। সেমভাবে রাখবো, রেখে এবার আমরা কী করবো, এখান থেকে এটাকে ধরে একটু রোটেট করে দেব, রোটেট করে দিলাম। এবার আমরা কি করব, সবটাকে সিলেক্ট করব একসাথে, সবটাকে একসাথে সিলেক্ট করে এখানে আমরা শেপ ফরম্যাটে যাব, শেপ ফরম্যাটে গিয়ে এখান থেকে অ্যালাইন্সে যাব, অ্যালাইন্সে গিয়ে অ্যালাইন্স সেন্টার করব, তারপর অ্যালাইন্স সেন্টার, তারপর অ্যালাইন্সে যাব, আবার অ্যালাইন্স মিডল করব। মিডল করা হয়ে গেলে এবার আমরা কি করব, সবটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করব। গ্রুপ করা হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের এই যে শেপটাকে আছে, এই শেপটা এখানে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব। শেপটা একটু বড় হয়ে যাচ্ছে, এটাকে একটু ছোট করে নিচ্ছি, ছোট করে নিলাম।
এবার এটাকে সুন্দরভাবে এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এবার আমরা কি করব, এবার আমরা আবার ইনসার্টে যাব, ইনসার্টে ক্লিক করে শেপে যাব, শেপে ক্লিক করে এখান থেকে আমরা ওভেলটাকে আবার সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে আবার এটাকে ড্র করব, এটাকে এখানে সুন্দরভাবে ড্র করব। ধরো এখানে দুটোটাকে সেম রাখতে হবে, তার জন্য এখানে দুটোটাকে 2 সেন্টিমিটার দিলাম, বেশি বড় হয়ে যাচ্ছে 2 সেন্টিমিটার, তাহলে একটা কাজ করি 1 করে দিই, 1 সেন্টিমিটার, সেমভাবে এটাকেও 1 সেন্টিমিটার দিলাম। এবার এটা ঠিক আছে, এখানে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করা হলে কালারটাকে চেঞ্জ করে নিচ্ছি, এখানে শেপ ফাইলে গিয়ে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি, আর শেপ আউটলাইনে গিয়ে নো আউটলাইন, কোনো আউটলাইন রাখবো না। এবার আমরা কি করব, এখানে আরেকটা সার্কেল